মার্কস অলরাউন্ডার 2014 এর আরো একটি জমজমাট পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা এবং আজকে মাধ্যমিক গ্রুপের মাঝে হবে একদম চরম একটা লড়াই। টপ 4 এ আমরা এসে পৌঁছেছি। অনুষ্ঠানের শেষ নাগাদ জেনে যাব কারা হতে যাচ্ছে মাধ্যমিক গ্রুপ থেকে সেই টপ 3 ফাইনালিস্ট। তবে সেটি অনেক পরের ব্যাপার, তার আগে আমাদের এনজয় করবার সময়, রাইট ঐশ্বর্য? হ্যাঁ, আজকের পর্বে রয়েছে সব মাধ্যমিক গ্রুপের বন্ধুদের নাচ, গান, অভিনয়, আবৃত্তি আরো মজার সব আয়োজন। তো আমরা দেরি না করি, শুরু করা যাক আজকের আয়োজন। এই দাঁড়াও বলো, বলে ফেলো। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। বলো। তোমাদের ভোল মানে অর্থাৎ চেহারা, কাপড় চোপড় হঠাৎ বদলে গেল যে, তোমাদের অভিযান শেষ? বিট্টু, অভিযান মোটেও শেষ হয়নি। কলম্বাসের ইতিহাস পড়েছে তো না, যে ভারত আবিষ্কার করতে গিয়ে তিনি আমেরিকা আবিষ্কার করে ফেললো। হ্যাঁ, ইতিহাসে পড়েছি। তো আমি কলম্বাস নিয়ে ভাবতে ভাবলাম সেই আমেরিকা তিনি আবিষ্কার করেছেন অভিযানে গিয়ে। আমিও ভাবলাম একটু সেই বেশভূষায় আসি। ও বুঝেছি, আজকে থিমও তাহলে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ঠিক বুঝেছো, আজকের থিম অ্যাডভেঞ্চার, এবং এজন্যই তো আজকে আমরা সকলে এই পোশাকে। অনুষ্ঠান শুরু করো। আচ্ছা, অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরু করবার আগে বরাবরের মতো আমাদের জাজেসদেরকে একটু আমরা স্বাগত জানাই। আমাদের সঙ্গে সবসময়ের মতো আছেন শৌমিকা স্যার, আছেন পার্থ বড়ুয়া এবং রুমানা রশিদি সীতা এবং বিট্টু। প্রতি পর্বে তো একজন বিশেষ অতিথি থাকে। আজকে কি আছে জানো? দেখেছি একটু, কিন্তু আরেকটু দেখতে চাই। আরেকটু দেখতে চাও? ঠিক আছে, আমি ঝটপট নামটি বলে দিই। হ্যাঁ, বলো। আমাদের সঙ্গে আছেন আমাদের পছন্দের অভিনেত্রী অপি করিম। আপু, আমাদের নন্দিনী আপু। হ্যাঁ বন্ধুরা, আমাদের বন্ধু সৃষ্টি নিয়ে আসছে চল চল রণসঙ্গীতের ওপর একটি নৃত্য। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। চল 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 চল। আমরা করেছি নির্মাণ এই সোনালী বর্তমান, আমরা করেছি নির্মাণ এই সোনালী বর্তমান। উত্তরণের সিঁড়ি বেয়ে অতিক্রমের গান গেয়ে গেয়ে বেরিয়ে এসেছি পথ, কত পথ, কত পথ, কত পথ। ব্যর্থতা হতাশার আধার হতে আশার স্বপ্ন বোনা সোনার রোদে গড়েছি চলার এই পথ, এই পথ, এই পথ। গড়েছি চলার এই পথ, এই পথ, এই পথ। সামনে আমাদের সম্ভাবনা, সঞ্চয় অতীতের উদ্দীপনা, অগ্রগতির এই স্রোত অনন্ত ধারায় বহমান, 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 বহমান। লা 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 লা। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানিয়া ঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাতে বাধার বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। চল 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 চল।
দিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল, চল চল 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 চল। খুব সুন্দর হয়েছে, অসাধারণ। সৃষ্টি, ইয়েস ম্যাম। কেমন হয়েছে নাচটা আজকের আমি বলবো না, কারণ এতগুলো পর্ব ধরে আমি বলে আসছি এটা ভালো এটা খারাপ। আজকে যেহেতু আমাদের একটা অতিথি আছেন একজন যিনি অনেক ভালো নাচেন, তাকে কিছু বলতে বলছি। প্রথমে আসলে ওর নাচ দেখে আমি আমার স্কুলে ফিরে গেছি। আমার স্কুলে আমাদের প্রচন্ড আসলে এই ড্রিল পিটি এগুলো করতে হতো, অসম্ভব মানে এনার্জি নিয়ে কাজ করতে হতো, কারণ পুরা বিশাল মাঠে এগুলো করতে হতো। তো সেই দিক থেকে বলবো যে ওভারঅল ভালো ছিল, কিন্তু আমি জাস্ট দুইটা টিপ দিতে চাই। ফার্স্টে হচ্ছে খুবই অপ্রাসঙ্গিক আমাদের নাচে এটা চলে আসে, কিছু হলে আমরা মাথা শুধু এরকম করি, এইটা একটু মনে হয় কমানোর প্রয়োজন আছে, মানে যেটা একদমই অপ্রাসঙ্গিক। গুড লাক। থ্যাংক ইউ। সৃষ্টি, তোমার যেটা সমী সবসময় বলে তোমাকে, তোমার একটা প্রেজেন্স থাকে স্টেজে, তুমি অনেক পাওয়ারফুলি স্টেজে দাঁড়াও। আমার দেখতে ভালোই লেগেছে, কিন্তু আরেকটু বেটার বোধহয় তুমি করতে পারতে। তোমার স্টার্টিংটা খুব ভালো ছিল, তুমি যখন স্টার্ট করেছিলে ইউ স্টার্টেড উইথ পাওয়ার। হ্যাঁ, এবং আমার কাছে যেটা ভালো লেগেছে, আমার তোমার এক্সপ্রেশন আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাওয়ার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই, যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্যে, তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। এখন আমার পথের ক্লান্তি, ধুলোরা দিন, কচুরি পানার মতো সুবর্ণ স্মৃতিরা শোনাচ্ছে। এই শিমুলতলির মাটিতে আমার না ঘুমানো রাতের ঘটনা, ছোট ছোট পায়ে দাঁড়াতে শেখার কথা। এই কবজি আর পায়ের গোড়ালি বৃক্ষের বিশালতা পাওয়ার কথা। একটু একটু করে শেকড় বাকড় আর মাটির সঙ্গে জড়ানো যৌবন, একটু একটু করে আল ভেঙে জলাভূমি ভেঙে ধান বুনে যাওয়া। যাওয়ার আগে কচুরি পানার ফুল বলে যায় যুদ্ধে যাচ্ছি। এই শিমুলতলির মাটি, না ঘুমানো রাত, যুদ্ধে যাচ্ছি। খুব ভালো হয়েছে, যুদ্ধে যাচ্ছি। থ্যাংক ইউ বিট্টু। আমি আসলে কবিতা ভীষণ ভালোবাসি, ভীষণ। আর আমি যখন কবিতা পড়ি তখন আমি না দেখতে পাই, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমার কাছে এমনি ওভারঅল ভালো লেগেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার তোমার যে ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখন তো তোমরা একদম টপ 4, তোমার পারফরমেন্স কখনোই একটা মিনিমাম স্ট্যান্ডার্ডের নিচে নামে না, যেটা এখন তোমাদের জন্য খুব জরুরি। তবে ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। Yes! If it was me, who am I? I will say you. I am Sherlock Holmes. Definitely Sherlock Holmes. আমার বাবা চেয়েছিলেন আমি ইঞ্জিনিয়ার হব, বাট আমি এখন পৃথিবীর একমাত্র কনসাল্টিং গোয়েন্দা, আর আমার একমাত্র সহকারীর নাম মিস্টার ওয়াটসন। হি ইজ এ রাইটার and doctor also. He এখন আবার কে ফোন করল? Yes. Who are you? Yes, this is 221B Baker Street, London. Who are you? Yeah, I'm Sherlock. No, 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 no. I have no time. আমি এত স্মল বিষয় ডিল করি না। আচ্ছা, আপনি এখন ফোন রাখুন তো, আপনার সাথে পরে কথা বলবো। বাই। ফুল ম্যাড। নিজের পকেট থেকে 500 টাকা চুরি হয়ে গেছে আর সন্দেহ করছে নিজের মেয়েকে। পুরো পাগল একটা লোক।
জাস্ট লিভ ইট। আমি এখানে বিগ বিগ ম্যাটার সামলাতে পারছি না, আর কোথায় এই পেটি ম্যাটার নিয়ে আমি খাটের নিচে ঢুকতে হবে? ভালো হয়েছে। শার্লক হোমস কিভাবে অ্যাক্টিং করে ডেলিভারি দেখেছো? দেখেছো, সেটার সাথে এটা কোনোভাবেই কনভিন্সিং না। ক্যারেক্টারাইজেশনটা যদি আসলে একটু বোঝা যায় তাহলে আসলে আমার মনে হয় না যে আমরা আসলে এখন যে কথাগুলো বলছি সেগুলো এত বেশি বলতে হতো। ওই আমি বাক্সিকার যাইমু, বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। খোকা খোকা যাস নে, খোকা খোকা যাস নে, আমি আছি, ভয় কেন মা করো? এই যে বিট্টু দ্য ক্রো, পাইরেটস অফ দ্য সদরঘাট, খুব তো কালকে বাহাদুরি করে বললে যে তোমার কথায় তুমি লজ্জা দিয়েই নাকি বাক্যে মেরে ফেলো। তাই তো। এখানে এখন এমন একজন নাচে যে তোমাকে টেক্কা দেবে, জানো? একদম, ওর গান শুনে সব বাঘ মরে যাবে। বলো কি, গান শুনে বাঘ মরে যাবে? গান শুনে বাঘ মরে যাবে। কে সে জানো? না। সে হচ্ছে আমাদের প্রিন্স। ওই আমি বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। ওই আমি বাক্সিকার যাইমু, বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। এই মামু আমার বেজায় পেটুক তাল করে কামু কামু, ওই আমি কেমন করমু? ওই আমি বাক্সিকার যাইমু, বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। শোনো মামু গুণীজনে কয়, টাকা নাকি টাকায় আনে টাকার বিনিময়। মাল পানি যে সিন্ধুকে লুকায়, জানো নাকি কিরপিনের ধরে কোকিলা দেখায়। এই বুঝা কথা না বুঝিলে কেমনে তারে বোঝান যায়, বলো শুনি তোমরা সবাই। ওই আমার কেন লাগে ভয়, আজ বাদে কাল অক্কা পাইলে হবে কি উপায়? তাই মাল ছাড়ো মামু, ও মামু, ও মামু। ওই আমি বাক্সিকার যাইমু, বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। মাগো তোমার তুলনা যে নাই, আপদে বিপদে হয় তোমার বুকে ঠাই। আর কিপটা মাগো তোমার ভাই, ইচ্ছা করে গুলি মাইরা খুলিটা উড়াই। এই টাকা পয়সা চাইলে মামু কেন বলে দিমু দিমু, ওই আমার হিংসিটা মামু। ওই আমার লক্ষ টাকা চাই, চলবো না আর টালি বালি, মা বাপের দোহাই, হইলে কাঠ গড়াই নিমু। ও মামু, ও মামু। ওই আমি বাক্সিকার যাইমু, বাক্সিকার যাইমু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু, বন্দুক লইয়া রেডি হইলাম আমি আর মামু। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতিযোগিতার তোমার পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু আমি আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম তোমার কাছ থেকে। আমার একই কথা, আমার আই এক্সপেক্টেড আরো স্পার্কলিং কিছু একটা। আশা করছি নেক্সট পারফরমেন্স গুলো ভালো হবে। প্রিন্স, তোমার পারফরমেন্স ভালো হবে এটা আমরা সবাই চাই। জি ম্যাম, চেষ্টা করবেন অবশ্যই। আনফর্চুনেটলি তোমার পারফরমেন্স আমার আগে দেখা হয়নি, ফর্চুনেটলি এটাই প্রথম, সেজন্য আমার ভালো লেগেছে। তার চেয়ে বড় কথা, আমি আসলে নস্টালজিক হয়ে গেছিলাম।
তো শেয়ার করি। ছোটবেলায় আমার চুল একদম সজারুর মতো নাকি রাগ হলে খাড়া, সজারুর কাটার মতো এরকম খাড়া হয়ে যেত। তো আমার ছোট মামা আমাকে সবসময় বলতো তুই সজারু। আমি বলতাম তুমি কি? তখন উনি বলতেন আমি বাঘ। তারপরে এই গানটা ধরতেন। তো তুমি যখন গাইছিলে আমি আসলে ছোটবেলায় ফিরে গেছিলাম। তো ওই দিক থেকে আর সব মিলে আই এনজয়েড। গুড লাক। ওই ছাড় আমারে, ছাড় কইতাছি, ছাড় আমারে। আমি সুন্দরবনের ভিতর ঢুকমু, আমি বাঘ শিকার করমুই করমু। ছাড় কইতাছি, ছাড় আমারে। আমি রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করমুই করমু। ছাড় কইতাছি, ছাড় আমারে। ওই তোরা জানোস তোরা জিম করবেট কে? জিম করবেট হলো বিখ্যাত বাঘ শিকারী। সে ছিল আইরিশম্যান, কিন্তু জন্মাইছিল এই ভারতবর্ষে 1875 সালে, 1875। সে একাই 1 ডজন বাঘ শিকার করছিল, যে বাঘগুলা নাকি 1200 মানুষ খাইছিল। 1200 মানুষ। জানোস তোরা শিক্ষিত দল, তোরা কিচ্ছু জানোস না, কিচ্ছু না। দেখ উনারে দেখতে ঠিক আমার মতন লাগতো, মানে আমারে দেখতে ঠিক উনার মতন লাগে। একই রকম কোট, একই রকম হাফ প্যান্ট, একই রকম টুপি, আর ঠিক এইরকম একটা বন্দুক ছিল না। কিন্তু পার্থক্য একটাই, জিম করবেট সুন্দরবনে তো ডরাই ছিল। সে ভালো করে জানতো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বহুত ডেঞ্জারাস। কিন্তু আমি ডরাই না, আমি আজকে বাঘ শিকার করমুই করমু। সব ডরাইছে, আমি আজকে সুন্দরবনে ঢুকমু। আজকে আমি বাঘ শিকার করমুই করমু। এই তো সুন্দরবনে ঢুকে পড়ছি। বাহ 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 বাহ, কি সুন্দর আমার সুন্দরবন। গাছপালা, লতা পাতা, ঝোপঝাড়, বাহ 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 বাহ। হায় হায়, সূর্যের আলো ধীরে ধীরে কইমা জিতেছে কে? চারপাশ বন্ধ করে যায় কে? গাটা কেমন জানি ছম করতেছে, এত ভয় লাগে কে রে? আমার দিয়ে হাডু কাঁপে রে। আল্লাহ রে, আল্লাহ রে, ওরে বাবা রে, বাঘ আইছে, আরে খাইলো রে, খাইছে আমারে, বাঘ আইছে। খুব ভালো হয়েছে। প্রথম কথা আমার কাছে খুবই এন্টারটেইনিং লেগেছে। আজকে তোমার গানের পারফরমেন্সের চাইতে অভিনয়টা আমার ভালো লেগেছে, এবং তোমার অভিনয় বরাবরই আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি আসলে তোমার অ্যাক্টিংটা এনজয় করা শুরু করেছি যখন থেকে তুমি আসলে বলা শুরু করেছো আমার পা কাঁপে, কি জানি কথাটা ছিল, ক্যারে। হ্যাঁ, পা কাঁপে ক্যারে। পাঞ্চ লাইনগুলোর জন্য মজা লাগছিল, কিন্তু অ্যাক্টিং এর ডেলিভারি প্যাটার্ন ওয়াজ অলমোস্ট দ্য সেম ইন দ্য বিগিনিং। মানে ইউ হ্যাভ ফান অ্যান্ড এন্টারটেইনিং কোয়ালিটি তোমার ভেতরে আছে। তো এটাকে রেখে আরেকটু এই যে সবাই যা যা বলছেন তা একটু মাথায় রাখলে আমার মনে হয় যে নেক্সট 10 বছর 15 বছর পর যদি আমরা অ্যাক্টিং করার সুযোগ পাই তোমাদের সাথে হয়তো করব। তুমি তো খুবই সপ্রতিভ একটা ছেলে, তো তোমার চোখ আজকে একদম কথা বলছে না, একদম গান গাচ্ছ যখন থেকে তখন থেকে। শেষের দিকে তোমার অভিনয়টা অনেক বেশি ভালো ছিল, প্রথম দিকে খুব একটা আমার একেবারেই ভালো লাগেনি। আর স্ক্রিপ্টটা আজকে তোমার ভালো ছিল, লাস্টে যে দৌড়ে পালিয়ে গেলে সেটা খুবই মজার ছিল। থ্যাংক ইউ। তোমার শরীর খারাপ এই জিনিসটা আমি এখান থেকে বসে তোমাকে ওই কনসিডারেশনটা আমি মার্কিং এর ক্ষেত্রে করতে পারছি না। তুমি কিন্তু আজকে তোমার মধ্যে অনেকাংশেই নেই। এন্টারটেইনিং দেখে মজা লেগেছে, ফাইন, কিন্তু তুমি এর চাইতে তুমি আরো অনেক ভালো করার মতো তোমার ক্যাপাবিলিটি আছে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে
মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সুন্দর। প্রিন্স, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তোমার এই বয়সে তুমি এই কবিতাটা এতটুকু বলেছো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। তুমি যেই স্টাইলে করেছো সেটা শুনতে ভালো লেগেছে, শ্রুতিমধুর। আর সবচেয়ে বড় কথা, গলাতে ওই রোম্যান্টিসিজম টানার চেষ্টা করেছো, যেটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। তুমি যখন বলছো, আমি এটা বারবার বলি, আমি কবিতা শুনলেই বা পড়লেই আমি আসলে দেখি, আমি এখন দেখতে পাচ্ছিলাম। বিশেষ করে এতদিন কোথায় ছিলে, এই জায়গাটা এত সুন্দর করে তুমি বলেছো, ইট রিয়েলি টাচেস হিয়ার। ভেরি গুড। থ্যাংক ইউ ম্যাম। এই যে বিট্টু, বলো। তুমি তো তোমার এই জাহাজে করে কত অভিযানেই না যাও, তাই না? যাই, কিন্তু শোনো, কোথায় কোথায় যাই? বলো। সদরঘাট থেকে পদ্মা, যমুনা, মেঘনা হয়ে বঙ্গোপসাগরে যাই, বুঝেছো? একজন ভালো অভিযাত্রী হতে হলে সবচেয়ে বেশি কোন গুণটি থাকা প্রয়োজন? অভিযাত্রী হতে হলে সবচেয়ে আগে তাকে সাহসী হতে হবে, বীর পুরুষ, ঠিক আমার মতো। তুমি বীর পুরুষ? হ্যাঁ। যা হাসালে না, আমি আর কিছু বললাম না। তবে হ্যাঁ, বীর পুরুষ হতে হবে, এটা তুমি ঠিক বলেছো। সেরকমই একজন বীর পুরুষ কিন্তু এখন মঞ্চে চলে আসবে। কে বলো তো? কে কে কে? সে হচ্ছে আমাদের সেজুতি। দাঁড়া 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 বলছি, এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া বলছি তোকে, না আমি বলছি ফাইজলামি। এই নন্টে ফন্টে, এই নন্টে ফন্টে, এই তুই এত ডাকাডাকি করিস কেন সারাক্ষণ? দাঁড়া না, চল আমরা সমুদ্র অভিযানে যাই। সমুদ্র অভিযানে? হ্যাঁ, আমি হলাম সিনবাদ, তোরা আমার সঙ্গী, ওরা পাল থর হাল। চল। হেইয়ো রে হেইয়ো, হে আমারো হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হে আমারো হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হে আমারো হেইয়ো। খোকা খোকা, ও খোকা, ওই ওই তোর মা আসলো, পালাই 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 পালাই। এই দাঁড়া, দেখ আমার অভিযান। ঠিক আছে, মাকে নিয়েই তাহলে আবার অভিযান শুরু হোক। হ্যাঁ, মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। খোকা, এলেন কোথা? ভয় করো না মাগো, ওই যে দেখো, ওই দেখো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। দিঘির ধারে ওই যে কিসের আলো? খোকা খোকা, যাস নে খোকা, খোকা যাস নে। আমি আছি, ভয় কেন মা করো? দাঁড়া, খবরদার এক পা কাছে আসিস যদি, আর এই চেয়ে দেখ আমার তলোয়ার। লড়াই গেছে থেমে, ভাগ্যিস খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। বাবা, বীর পুরুষ।
বেশ ভালো হয়েছে। থ্যাংক ইউ বিট্টু। তোমার পারফরমেন্স খুব ভালো, তোমার মধ্যে একটা ভার্সেটাইলিটি আছে। হ্যাঁ, আমরা তো বিভিন্ন ধরনের অভিনয় তোমার কাছ থেকে দেখেছি, আবৃত্তি এবং অভিনয়ের মধ্যে একটা বিউটিফুল ব্লেন্ড এখানে তৈরি হয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ। খুব সুন্দর হয়েছে তো অবশ্যই, সাথে আমি বলবো তোমার মঞ্চের ব্যবহারটা খুব সুন্দর, তুমি পুরো জায়গাটা এত সুন্দর করে ইউজ করো যে সত্যি এটা প্রশংসাযোগ্য। থ্যাংক ইউ ম্যাম। আমার কাছে দারুণ লেগেছে। থ্যাংক ইউ স্যার। আর তোমার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডাকাতের মিউজিকটা কিন্তু জোশ হয়েছে, ওটা একবার শুনি। That was excellent. Thank you, musicians. অ্যামালগাম প্যাকেজ, হ্যাঁ, এবং সেটা খুবই ভালো, ফ্রম দ্য ফিজিক্যাল অ্যাক্টিং টু ভোকাল টু এক্সপ্রেশন, এক্সেলেন্ট। গড ব্লেস ইউ ডিয়ার। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। আল্লাহ রাজা যুদ্ধে যায়, সঙ্গে নিয়ে দল বল, আকাশ থেকে দমদমা দম্ব মাছ এটাই শান্তির জল। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন দিয়েছো, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একদম ফ্ল্যাট, কিচ্ছু না। বিট্টু, বলো তো কে আসছে? না, বলতে পারছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আসছে সেজুতি, তার দ্বিতীয় পছন্দ আবৃত্তি নিয়ে। পেছন থেকে ডাকিস নে আর কেউ, আমরা যাব অনেক দূরের দেশে, সামনে সাগর অথই জলের ঢেউ, দেখব সাগর কোথায় গিয়ে মেশে, প্রবাল নামের দ্বীপ সাগরের মাঝে, দাঁড়িয়ে যেন মুখ রেখে আয়নায়, নীল চাদোয়ার নীলচে রঙিন সাজে, সেই সেখানে মনটা ছুটে যায়। উতল বাতাস আসছে থেকে থেকে, ছিটকে পড়ে ঢেউয়ের পাহাড় দূরে, মন নাচে খুব উল্লাসে তা দেখে, আশার জোয়ার আসছে হৃদয় জুড়ে, পূব আকাশে ছড়ায় রঙিন আলো, হৃদয়ে আজ বাজছে নতুন সুর, পালিয়ে গেছে অন্ধকারের কালো, যাবই যাব আজকে অনেক দূর। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বিট্টু। তোমার আজকে সব পারফরমেন্স ভালো হচ্ছে, ভালো। থ্যাংক ইউ। ভালো হয়েছে, তোমার একটা স্ট্যান্ডার্ড তুমি রাখো, এটা খুব দরকার একটা পারফর্মারের। থ্যাংক ইউ স্যার। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও, সপ্তমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সমুখে এবার বৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। দূর দিগন্তে সূর্য রথে বৃষ্টি রেখেছ স্থির, সবুজ আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয়ে তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো,
আলোর দুয়ার খোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো খুব সুন্দর হয়েছে। তোমার এক্সপ্রেশন খুব সুন্দর, কিন্তু তুমি কিন্তু আইব্রোসটা বেশিরভাগ সময় উপরে তুলে রাখো, এরকম করে থাকো। আইব্রোসটা বেশিরভাগ সময় উপরে তোলা থাকে। ওকে ম্যাম। তুমি খুব একটা ভালো নাচো কিন্তু তা না, তোমাদের অন্য বন্ধুদের চাইতে ওরা অনেক ভালো নাচে তোমার চাইতে, কিন্তু তুমি সামহাউ না স্টেজটা কি করে জানি ম্যানেজ করে নাও। থ্যাংক ইউ স্যার। তোমার সবচেয়ে প্লাস যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি তোমার এক্সট্রা যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো দিয়ে তুমি তোমার দুর্বলতাগুলো ঢাকো। দ্যাটস আ ভেরি ইন্টেলিজেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অলসো। ও শুনো শুনো, ঐশ্বর্য নাবিলা, আমাকে এখন যেতে হচ্ছে। কেন কেন, তোমার নোংর ছুটেছে নাকি? হ্যাঁ, এই যাচ্ছি, এই দেখো না। কিন্তু তুমি এত তাড়াহুড়া করে কই যাচ্ছ? হল্লা রাজার দেশে মহা হল্লা শুরু হয়েছে, হল্লা থামাতে যাই, বুঝলে? রাখির নাচ। हल्ला राजा जुद्धे जाए संगे निये दल बल हल्ला राजा जुद्धे जाए संगे निये दल बल आकाश थेके दम दमादम बोमा छेटाय शांतिर जल किसेर युद्ध केन युद्ध के आर बोझे ता किसेर युद्ध केन युद्ध के आर बोझे ता बाजार धारार खेलाय राजार तोर आर सय ना बोमा खोजे आई बोमा खोजे बाजार आर राजा खोजेन तेल बोमा खोजे बाजार आर राजा खोजेन तेल सेई तेल नाके दिये राजा सुखे घुमोबेन देशे देशे राजार आछे साजानो पुतुल देशे देशे राजार आछे साजानो पुतुल सुतो आछे राजार हाथे नाचन निर्भुल नेचे नेचे आहा नेचे कूदे देश देय देय बिकिए नेचे कूदे देश देय देय बिकिए আর বোকার দল খালি পেটে নেয়ে আছে হল্লা রাজা চাঁদ ওঠে ফুল ফোটে রাজা বাবুর বে ঘরের ঘটি ঘরের বাটি ওকে তুলে দে চাঁদ ওঠে ফুল ফোটে রাজা বাবুর বে ঘরের ঘটি ঘরের বাটি ওকে তুলে দে ঘটি বাটি চাটি করে নেচে তুই মর ঘটি বাটি চাটি করে নেচে তুই মর আমার রাজা বলে বলা নেই তার আপন পর তাই রাজা যুদ্ধে যায় সঙ্গে নিয়ে দল বল হল্লা রাজা যুদ্ধে যায় সঙ্গে নিয়ে দল বল রাজার কাজ রাজা করেন ভালোই জানেন কি তার ফল হল্লা রাজা যুদ্ধে যাবেন তেলে পাবেন মানুষ মারবেন
বাজার ধরবেন যুদ্ধে যাবেন বে করবেন তেল পাবেন বে করবেন যুদ্ধে যাবেন বাজার ধরবেন যুদ্ধে যাবেন তেল পাবেন বে করবেন মানুষ মারবেন তেল পাবেন যুদ্ধে যাবেন বে করবেন যুদ্ধে যাবেন তেল পাবেন মানুষ মারবেন বাজার ধরবেন তেল পাবেন। রাখি, আমি আসলে অনেকগুলো কথা বলবো। প্রথম কথা হচ্ছে তোমাকে দেখতে সুন্দর লাগছে। জাস্ট কয়েক পর্ব আগে আমরা তোমারই একজন বন্ধুকে ঠিক এরকম একটা ক্যারেক্টারে দেখেছিলাম, সে অভিনয় করেছিল। স্বাভাবিকভাবে যেহেতু তোমরা একই গ্রুপে আছো, কম্প্যারিজন চলে আসে। ওই এপিসোডে ওর বডি জেস্টার, ওর দুইটা ক্যারেক্টারের ডিফারেন্সিয়েশন যেরকম প্রশংসাযোগ্য এবং তুখর ছিল, সেটা তোমার মধ্যে ছিল না। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন দিয়েছো, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একদম ফ্ল্যাট, কিচ্ছু না। এক্সপ্রেশনের জায়গায় আমার কাছে মনে হয়েছে খুব মেজার্ড ছিলে, এই জন্যই হয়তো কোথাও গিয়ে ফ্ল্যাট লেগেছে। কারণ তুমি, তোমার একটা টেন্ডেন্সি আছে ওভার অ্যাক্টিং বা ওভার এক্সপ্রেশন দেওয়ার, আগের নাচগুলোতে দেখেছি। সো তুমি খুবই কনসিয়াসলি বোধহয় ওই জায়গাটাকে তুমি চেষ্টা করেছো। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। মন খারাপ করার কিছু নেই, কারণ তোমরা অনেক ছোট, শিখবে, আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো ওভারকাম করতে পারবে। বাট নাইস, এমনিতেই ভালো। থ্যাংক ইউ। আমি টারজান। আমাদের ছুটি ছুটি চলে বলটি ওই আনন্দ চলে না। চারজনের মধ্যে আজকে তিনজনের পারফরম্যান্স একটু দুঃখজনক। রাখির দ্বিতীয় পছন্দ এবারে আবৃত্তি, তো চলো শুনে দেখি। আবৃত্তি, রাখি চলে এসো। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হাই। নিভন্ত এই চুল্লি, তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমার রাখির আবৃত্তিতে ওভারঅল, আজকে যেমন আমরা একটু ওভারঅলের জায়গা থেকে একটু দেখি, আমার কাছে তোমার আবৃত্তি আজকে খুব নতুন করে কিছু শুনেছি মনে হয়নি। তুমি এই আবৃত্তিটি ভালো করেছো, মানে এই কবিতাটা ভালো আবৃত্তি করেছো, কিন্তু তুমি এই লয়ে, এই তালে, এই কথায়, এই পিচে, এই মডুলেশনে তোমার আবৃত্তি আমি শুনে এসেছি অনেকগুলো পর্বে। যেমন ধরো তুমি ছুটির দিনে, রক্তপলাশ, আমার ঘরে, এই জায়গাগুলোতে আই ডিড নট হিয়ার সামথিং ভেরি ডিফারেন্ট ফ্রম ইউ আজকের পর্বে। মানে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি, এটা যদি কয়েকটা এপিসোড আগে হতো, চমৎকার। আমি যদি খুব জোর দিয়ে কিছু বলতে চাই, নট নেসেসারিলি আমি অনেক চিৎকার করে বললে সেটা অনেক ভালোভাবে এস্টাবলিশড হবে। খুব জোর দিয়ে কথা খুব বেজিও বলা যায়। তোমার হাই পিচের জায়গাগুলো আমার কাছে চিৎকার মনে হয়েছে। আমি টারজান, এই বাংলার টারজান। এই বন জঙ্গল পশু পাখি নিয়েই আমার সংসার। আগে আমি ছিলাম শহরে, খাইতাম চাইনিজ। আগে আমার নাম ছিল মারজান, আর এখন হয়েছে আমি টারজান, টারজান, টারজান।
ওই দোস্ত বান্দর, মারসুল দেখছস? মারসুল এই নে কলা খা, সোলা শুদ্ধ কলা খা। কলা খাইলে গায়ে শক্তি হইব, আর শক্তি না হইলে এই বানের বাঘের সাথে পারবি না, শেষে পালাই যাইতে হইব। আমি যেমন শহর থেকে পালাই আইছি, হাই হাই গোপন কথা কইয়া দিলাম। ওই বান্দর, ওই হরিণ, চুপ, অ্যাডভেঞ্চারে নতুন গন্ধ পাইতাছি, মনে হয় বাঘ মামা আইছে। ওই বান্দর, তুই তোর ডিউটি পালনে ফেল করছস, তোর না বাঘ মামা অনেক কথা ছিল? তোর দিয়ে কোনো কাজ হবে না, সারাদিন শুধু পাঞ্জামি আর পাঞ্জামি। তুই আসলে একটা বান্দরের বাচ্চা বান্দর। চল চল, ওই গুহার মধ্যে পালাই, চল 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 চল। ওরে চিপ্পুরে চিপ্পু, সুন্দর হয়েছে। তোমার ফিজিক্যাল পারফরমেন্স অনেক ফ্লেক্সিবল, ইউ আর ভেরি ফ্লেক্সিবল পারফর্মার, তোমার ফ্লেক্সিবিলিটি আছে। কয়েকটা জায়গায় তোমার স্পেসিং ভালো লেগেছে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, মানে যেটা ভালো লেগেছে, আর যেটা আমার খারাপ লেগেছে বা যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ পারফর্মার, আমি যখন একটা মঞ্চ নাটকে একজনের পারফরমেন্স দেখব, ওই মেক বিলিভিং এর জায়গাটা আমি পাইনি। কিন্তু তোমার গলার মডুলেশন করার তুমি চেষ্টা করেছো, তুমি গলায় কাজ করার চেষ্টা করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে দেখতে সবকটি পারফরমেন্স কিন্তু শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা জেনে যাচ্ছি যে টপ 4 থেকে টপ 3 ফাইনালিস্ট কারা কারা হতে যাচ্ছে মাধ্যমিক গ্রুপ থেকে। রেজাল্ট জানবো, তবে তার আগে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের পছন্দের অপি আপু, যার অভিনয় তো আমরা সবসময় স্ক্রিনে দেখে থাকি, আমরা এটাও জানি যে তিনি চমৎকার একজন নৃত্যশিল্পী। কাজেই অপি আপু, আজকে তো সহজ আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। একদম, তাড়াতাড়ি চলে আসুন স্টেজে। একদম। ওপি ওপি প্লিজ প্লিজ প্লিজ। ওরে আমাদের ছুটি ছুটি চলে নেব রুটি, ওই আনন্দ ধরে না, চলে ধরা খুশি ভরা মিষ্টি আলোর ভরে না। আমাদের ছুটি ছুটি চলে নেব রুটি, ওই আনন্দ ধরে না।
নাবিল আপু, অনেক সুন্দর একটা পারফরমেন্স দেখলাম অপি আপুর। তো এবার রেজাল্টের পালা। এক্স্যাক্টলি, আর সময় নষ্ট না করি আমাদের জাজেসরা তাদের রেজাল্ট নিয়ে রেডি, আমরাও রেডি, এবং সেই সঙ্গে আমাদের বন্ধুরাও তাদের রেজাল্টের জন্য একেবারে প্রস্তুত। দেখে নিচ্ছি তোমাদের সবাইকে, 4 জন চলে এসো। প্রথমে আমাদের অতিথি এসেছে আজকে আমাদের মাঝে, আমাদের 4 জন তুখোর পারফর্মারের পারফরমেন্স দেখেছে। অতিথিকে কিছু বলতে বলবো। নিশ্চয়ই। আমি আসলে তোমাদের সাথে দেখা করতে চাই, হয় মঞ্চে, না হয় ক্যামেরার সামনে, কোনো না কোনো জায়গায়। I'm really looking forward to working with all of you. বিভিন্ন কারণে 4 জনের মধ্যে আজকে 3 জনের পারফরমেন্স একটু দুঃখজনক। একজনের পারফরমেন্স মোটামুটি আমাদের সবাইকেই একটা স্বস্তি দিয়েছে যে না, there is hope। আমি তার নাম একবারে বলে দিচ্ছি, সেজুতি। তোমাদের 3 জনের মার্কিং কিন্তু খুব কাছাকাছি হয়েছে, সারপ্রাইজিংলি। এর কোনো আগে পর্বে কিন্তু এইভাবে হয়নি। হ্যাঁ, এবং মানে কোনো না কোনোভাবে একটা পারফরমেন্স বেটার হয়েছে তো আরেকটা খারাপ হয়েছে। ইউ হ্যাভ টু নো যে তোমরা হচ্ছে বেস্ট 4 সারা বাংলাদেশের মধ্যে। ওই জায়গাটা যখন একজন দর্শকও দেখে বলবে যে ইয়াস, শি ইজ দ্য ওয়ান অর হি ইজ দ্য ওয়ান। আমাদের দ্বিতীয় প্রতিযোগী যে আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ, প্রিন্স। সৃষ্টি এবং রাখি 2 জন থেকে 1 জন যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে, 1 জন যেতে পারছো না। আজকে সৃষ্টির কথা বললে, সৃষ্টি তোমার প্রথম নাচটা ভালো ছিল মোটামুটি, তোমার আবৃত্তিটা ফাইন। তুমি শেষের দিকে তোমার শেষের পারফরমেন্সটা একেবারেই ভালো ছিল না। রাখির প্রথম নাচ মোটামুটি, তোমার থেকে সৃষ্টি বেটার নেচেছে। সেকেন্ডে এবং থার্ডে সৃষ্টি সেকেন্ডটাও মোটামুটি তোমার চাইতে বেশ এগিয়ে ছিল, বাট থার্ড পারফরমেন্স তোমারটা আর সৃষ্টিটা মোটামুটি আমাদের বলার মতো কিছু নাই, এবং আমরা আসলে আশা করি না তোমাদের থেকে এই ধরনের। তো তোমরা কাছাকাছি মার্কিং এ ছিলে, তারপরে আমাদের একজনকে বেছে নিতে হচ্ছে। আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছ সৃষ্টি। তবে রাখি, মন খারাপ করো না। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অপি বলেছে কখনো না কখনো পারফরমেন্সে তোমার সাথে আমার আবার দেখা হবে, আমাদের সবার দেখা হবে। তোমার যেটা কনফিডেন্স থাকবে যে তুমি এতগুলো ভালো ভালো পারফরমেন্স করেছো, টেক দ্যাট অ্যাজ এন এক্সপিরিয়েন্স, এবং এইটাকে শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে অল দ্য বেস্ট। ইয়েস, টপ 4 থেকে রাখি বিদায় নিচ্ছে, এবং রাখির জার্নি ওয়াজ ওয়ান্ডারফুল। রাখি অনেক অনেক চমৎকার কিছু পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে রাখির নাচ তো কখনোই ভুলার নয় ঐশ্বর্য। একদম। উইশ ইউ অল দ্য বেস্ট রাখি ইন ইউর লাইফ। অ্যান্ড প্রিয় দর্শক, মাধ্যমিক গ্রুপের থেকে আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশের টপ 3 মার্কস অলরাউন্ডারদের। সৃষ্টি, সেজতি এবং প্রিন্স মাধ্যমিক গ্রুপের টপ 3 ফাইনালিস্ট। জুনিয়র গ্রুপ এবং মাধ্যমিক গ্রুপ 2 গ্রুপ থেকে কিন্তু আমরা পেয়ে গেছি সারা দেশের সেই টপ 3 ফাইনালিস্টকে। এখান থেকে কে হতে যাচ্ছে মার্কস অলরাউন্ডার 2014, সেটি এখন দেখবার বিষয়। দেখবো আমরা, তবে দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এনটিভির পর্দায় এবং দেখতে থাকতে হবে মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার।
That was excellent. Thank you, musicians. অ্যামালগাম প্যাকেজ, হ্যাঁ, এবং সেটা খুবই ভালো, ফ্রম দ্য ফিজিক্যাল অ্যাক্টিং টু ভোকাল টু এক্সপ্রেশন, এক্সেলেন্ট। গড ব্লেস ইউ ডিয়ার। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। আল্লাহ রাজা যুদ্ধে যায়, সঙ্গে নিয়ে দল বল, আকাশ থেকে দম দমাদম বোমা ছেটায় শান্তির জল। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন দিয়েছো, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একদম ফ্ল্যাট, কিচ্ছু না। বিট্টু, বলো তো কে আসছে? না, বলতে পারছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আসছে সেজুতি তার দ্বিতীয় পছন্দ আবৃত্তি নিয়ে। পেছন থেকে ডাকিস নে আর কেউ, আমরা যাব অনেক দূরের দেশে। সামনে সাগর, অথই জলের ঢেউ, দেখব সাগর কোথায় গিয়ে মেশে। প্রবাল নামের দ্বীপ সাগরের মাঝে, দাঁড়িয়ে যেন মুখ রেখে আয়নায়। নীল চাদোয়ার নীলচে রঙিন সাজে, সেই সেখানে মনটা ছুটে যায়। উতল বাতাস আসছে থেকে থেকে, ছিটকে পড়ে ঢেউয়ের পাহাড় দূরে। মন নাচে খুব উল্লাসে তা দেখে, আশার জোয়ার আসছে হৃদয় জুড়ে। পূব আকাশে ছড়ায় রঙিন আলো, হৃদয়ে আজ বাজছে নতুন সুর। পালিয়ে গেছে অন্ধকারের কালো, যাবই যাব আজকে অনেক দূর। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বিট্টু। তোমার আজকে সব পারফরমেন্স ভালো হচ্ছে, ভালো। থ্যাংক ইউ। ভালো হয়েছে। তোমার একটা স্ট্যান্ডার্ড তুমি রাখো, এটা খুব দরকার একটা পারফর্মারের। থ্যাংক ইউ স্যার। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও, সপ্তমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে এবার বৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। দূর দিগন্তে সূর্য রথে বৃষ্টি রেখেছ স্থির, সবুজ আশার স্বপ্নের আজ নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়। হৃদয়ে তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। নম্বর তোলো তোলো, সময় যে হলো হলো, নম্বর তোলো তোলো। খুব সুন্দর হয়েছে। তোমার এক্সপ্রেশন খুব সুন্দর,
কিন্তু তুমি কিন্তু আইব্রোসটা বেশিরভাগ সময় উপরে তুলে রাখো, এরকম করে থাকো। আইব্রোসটা বেশিরভাগ সময় উপরে তোলা থাকে। ওকে ম্যাম। তুমি খুব একটা ভালো নাচো কিন্তু তা না, তোমাদের অন্য বন্ধুদের চাইতে ওরা অনেক ভালো নাচে তোমার চাইতে, কিন্তু তুমি সামহাউ না স্টেজটা কি করে জানি ম্যানেজ করে নাও। থ্যাংক ইউ স্যার। তোমার সবচেয়ে প্লাস যে ব্যাপারটা সেটা হচ্ছে তুমি তোমার এক্সট্রা যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো দিয়ে তুমি তোমার দুর্বলতাগুলো ঢাকো। দ্যাটস আ ভেরি ইন্টেলিজেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয়। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট অলসো। ও শুনো শুনো, ঐশ্বর্য নাবিলা, আমাকে এখন যেতে হচ্ছে। কেন কেন, তোমার নোংর ছুটেছে নাকি? হ্যাঁ, যাচ্ছি, এই দেখো না। কিন্তু তুমি এত তাড়াহুড়া করে কই যাচ্ছ? হল্লা রাজার দেশে মহা হল্লা শুরু হয়েছে, হল্লা থামাতে যাই, বুঝলে? রাখির নাচ। हल्ला राजा जुद्धे जाए संगे निये दल बल हल्ला राजा जुद्धे जाए संगे निये दल बल आकाश थेके दम दमादम বোমা ছেটায় শান্তির জল শান্তির জল কিসের যুদ্ধ কেন যুদ্ধ কে আর বোঝে তা কিসের যুদ্ধ কেন যুদ্ধ কে আর বোঝে তা বাজার ধারার খেলায় রাজার তোর আর সয় না বোমা খোঁজে তাই বোমা খোঁজে বাজার আর রাজা খোঁজেন তেল বোমা খোঁজে বাজার আর রাজা খোঁজেন তেল সেই তেল নাকে দিয়ে রাজা সুখে ঘুমোবেন দেশে দেশে রাজার আছে সাজানো পুতুল দেশে দেশে রাজার আছে সাজানো পুতুল সুতো আছে রাজার হাতে নাচন নির্ভুল নেচে নেচে আহা নেচে কুদে দেশ দেয় দেয় বিকিয়ে নেচে কুদে দেশ দেয় দেয় বিকিয়ে আর বোকার দল খালি পেটে নেয় আছে হল্লা রাজা রাজা বাবুর বে ঘরের ঘটি ঘরের বাটি ওকে তুলে দে চাঁদ ওঠে ফুল ফোটে রাজা বাবুর বে ঘরের ঘটি ঘরের বাটি ওকে তুলে দে ঘটি বাটি চাটি করে নেচে তুই মর ঘটি বাটি চাটি করে নেচে তুই মর আমার রাজা বলে গলা নেই তার আপন পর তাই রাজা রাজা যুদ্ধে যায় সঙ্গে নিয়ে দল বল হল্লা রাজা যুদ্ধে যায় সঙ্গে নিয়ে দল বল রাজার কাজ রাজা করেন ভালোই জানেন কি তার ফল হল্লা রাজা যুদ্ধে যাবেন তেলে পাবেন মানুষ মারবেন বাজার ধরবেন যুদ্ধে যাবেন বে করবেন তেলে পাবেন বে করবেন যুদ্ধে যাবেন বাজার ধরবেন যুদ্ধে যাবেন তেলে পাবেন বে করবেন মানুষ মারবেন তেলে পাবেন যুদ্ধে যাবেন বে করবেন যুদ্ধে যাবেন তেলে পাবেন মানুষ মারবেন বাজার ধরবেন তেলে পাবেন রাখি আমি আসলে অনেকগুলো কথা বলবো। প্রথম কথা হচ্ছে তোমাকে দেখতে সুন্দর লাগছে। জাস্ট কয়েক পর্ব আগে আমরা তোমারই একজন বন্ধুকে
ঠিক এরকম একটা ক্যারেক্টারে দেখেছিলাম, সে অভিনয় করেছিল। স্বাভাবিকভাবে যেহেতু তোমরা একই গ্রুপে আছো, কম্প্যারিজন চলে আসে। ওই এপিসোডে ওর বডি জেস্টার, ওর দুইটা ক্যারেক্টারের ডিফারেন্সিয়েশন যেরকম প্রশংসাযোগ্য এবং তুখর ছিল, সেটা তোমার মধ্যে ছিল না। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন দিয়েছো, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে একদম ফ্ল্যাট, কিচ্ছু না। এক্সপ্রেশনের জায়গায় আমার কাছে মনে হয়েছে খুব মেজার্ড ছিলে, এই জন্যই হয়তো কোথাও গিয়ে ফ্ল্যাট লেগেছে। কারণ তুমি, তোমার একটা টেন্ডেন্সি আছে ওভার অ্যাক্টিং বা ওভার এক্সপ্রেশন দেওয়ার, আগের নাচগুলোতে দেখেছি। সো তুমি খুবই কনসিয়াসলি বোধহয় ওই জায়গাটাকে তুমি চেষ্টা করেছো। আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। থ্যাংক ইউ। মন খারাপ করার কিছু নেই, কারণ তোমরা অনেক ছোট, শিখবে, আস্তে আস্তে নিশ্চয়ই এগুলো ওভারকাম করতে পারবে। বাট নাইস, এমনিতেই ভালো। থ্যাংক ইউ। আমি টারজান। আমাদের ছুটি ছুটি চলে বলটি ওই আনন্দ ধরে না। 4 জনের মধ্যে আজকে 3 জনের পারফরমেন্স একটু দুঃখজনক। রাখির দ্বিতীয় পছন্দ এবারে আবৃত্তি। তো চলো শুনে দেখি। আবৃত্তি, রাখি চলে এসো। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হাই। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে। 2 পারে 2 রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমার রাখির আবৃত্তিতে ওভারঅল, আজকে যেমন আমরা একটু ওভারঅলের জায়গা থেকে একটু দেখি, আমার কাছে তোমার আবৃত্তি আজকে খুব নতুন করে কিছু শুনেছি মনে হয়নি। তুমি এই আবৃত্তিটি ভালো করেছো, মানে এই কবিতাটা ভালো আবৃত্তি করেছো, কিন্তু তুমি এই লয়ে, এই তালে, এই কথায়, এই পিচে, এই মডুলেশনে তোমার আবৃত্তি আমি শুনে এসেছি অনেকগুলো পর্বে। যেমন ধরো তুমি ছুটির দিনে, রক্তপলাশ, আমার ঘরে, এই জায়গাগুলোতে আই ডিড নট হিয়ার সামথিং ভেরি ডিফারেন্ট ফ্রম ইউ আজকের পর্বে। মানে আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি, এটা যদি কয়েকটা এপিসোড আগে হতো, চমৎকার। আমি যদি খুব জোর দিয়ে কিছু বলতে চাই, নট নেসেসারিলি আমি অনেক চিৎকার করে বললে সেটা অনেক ভালোভাবে এস্টাবলিশড হবে। খুব জোর দিয়ে কথা খুব বেজিও বলা যায়। তোমার হাই পিচের জায়গাগুলো আমার কাছে চিৎকার মনে হয়েছে। আমি টারজান, এই বাংলার টারজান। এই বন জঙ্গল পশু পাখি নিয়েই আমার সংসার। আগে আমি ছিলাম শহরে, খাইতাম চাইনিজ। আগে আমার নাম ছিল মারজান, আর এখন হয়েছে আমি টারজান, টারজান, টারজান। ওই দোস্ত বান্দর, মারসুল দেখছস? মারসুল, এই নে কলা খা, 16 শুদ্ধ কলা খা। কলা খাইলে গায়ে শক্তি হইব, আর শক্তি না হইলে এই বানের বাঘের সাথে পারবি না, শেষে পালাই যাইতে হইব। আমি যেমন শহর থেকে পালাই আইছি। হাই হাই, গোপন কথা কইয়া দিলাম। ওই বান্দর, ওই হরিণ, চুপ। অ্যাডভেঞ্চারে নতুন গন্ধ পাইতাছি, মনে হয় বাঘ মামা আইছে।
ওই বন্ধু, তুই তোর ডিউটি পালনে ফেল করছস। তোর না বাগদা মাওনের কথা ছিল, তোর দিয়ে কোনো কাজ হবে না, সারাদিন শুধু পাঞ্জামি আর পাঞ্জামি। তুই আসলে একটা বান্দরের বাচ্চা বান্দর। চল চল, ওই গুহার মধ্যে পালাই, চল 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 চল। ওরে চিপ্পু রে চিপ্পু। সুন্দর হয়েছে। তোমার ফিজিক্যাল পারফরমেন্স অনেক ফ্লেক্সিবল, ইউ আর ভেরি ফ্লেক্সিবল পারফর্মার, তোমার ফ্লেক্সিবিলিটি আছে। কয়েকটা জায়গায় তোমার স্পেসিং ভালো লেগেছে, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, মানে যেটা ভালো লেগেছে আর যেটা আমার খারাপ লেগেছে বা যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ আ পারফর্মার, আমি যখন একটা মঞ্চ নাটকে একজনের পারফরমেন্স দেখব, ওই মেক বিলিভিং এর জায়গাটা আমি আর পাইনি। কিন্তু তোমার গলার মডুলেশন করার তুমি চেষ্টা করেছো, তুমি গলায় কাজ করার চেষ্টা করেছো, ঠিক আছে? থ্যাংক ইউ। অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। দেখতে দেখতে সবকটি পারফরমেন্স কিন্তু শেষ হয়ে গেছে। আজকে কিন্তু আমরা জেনে যাচ্ছি যে টপ 4 থেকে টপ 3 ফাইনালিস্ট কারা কারা হতে যাচ্ছে মাধ্যমিক গ্রুপ থেকে। রেজাল্ট জানবো, তবে তার আগে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের পছন্দের অপি আপু, যার অভিনয় তো আমরা সবসময় স্ক্রিনে দেখে থাকি, আমরা এটাও জানি যে তিনি চমৎকার একজন নৃত্যশিল্পী। কাজেই অপি আপু, আজকে তো সহজে আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। একদম, তাড়াতাড়ি চলে আসেন স্টেজে। একদম। ওপি প্লিজ প্লিজ প্লিজ। ওরে আমাদের ছুটি ছুটি চল নেব রুটি, ওই আনন্দ ধরে না চলে ধরা খুশি ভরা মিষ্টি আলোর পড়ে না। আমাদের ছুটি ছুটি চল নেব রুটি, ওই আনন্দ ধরে না। রে গা রে গা রে গা মা পা মা পা ধনি 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 সা গা রে সা। রে গা রে গা মা গা মা পা রে গা পা ধনি ধনি সা সা। আমাদের ছুটি ছুটি চল নেব রুটি, ওই আনন্দ ধরে না। ওই সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রাম মেঘে মেঘে, ও সাত রাঙা রাম ধনু থেকে প্রজাপতি রাম মেঘে মেঘে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মা রে মা গা ধনি সা। রে গা রে গা রে গা মা পা মা পা ধনি 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 সা গা রে সা। রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধনি মা পা ধনি সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি, ওই আনন্দ ধরে না। ওই নীল পাখি মিল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে জেরে, ও নীল পাখি মিল খুঁজে ফেরে গানে গানে তোর প্রাণে জেরে। দু চোখে আকাশ ভরে নেড়ে গাপা মা রে মা গা ধনি সা। রে গা রে গা রে গা মা পা মা পা ধনি 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 সা গা রে সা। গা রে মা পা নি রে মা গা গা পা সা গা পা মা রে সা রে গা পা নি ধা ধনি সা। নাবিল আপু, অনেক সুন্দর একটা পারফরমেন্স দেখলাম অপি আপুর। তো এবার রেজাল্টের পালা। এক্স্যাক্টলি, আর সময় নষ্ট না করি আমাদের জাজেসরা তাদের রেজাল্ট নিয়ে রেডি, আমরাও রেডি, এবং সেই সঙ্গে আমাদের
বন্ধুরাও তাদের রেজাল্টের জন্য একেবারে প্রস্তুত। ডেকে নিচ্ছি তোমাদের সবাইকে, 4 জন চলে এসো। প্রথমে আমাদের অতিথি এসেছে আজকে আমাদের মাঝে, আমাদের 4 জন তুখোর পারফর্মারের পারফরমেন্স দেখেছে। অতিথিকে কিছু বলতে বলবো। নিশ্চয়ই। আমি আসলে তোমাদের সাথে দেখা করতে চাই, হয় মঞ্চে, না হয় ক্যামেরার সামনে, কোনো না কোনো জায়গায়। I'm really looking forward to working with all of you. বিভিন্ন কারণে 4 জনের মধ্যে আজকে 3 জনের পারফরমেন্স একটু দুঃখজনক। একজনের পারফরমেন্স মোটামুটি আমাদের সবাইকেই একটা স্বস্তি দিয়েছে যে না, there is hope। আমি তার নাম একবারে বলে দিচ্ছি, সেজুতি। তোমাদের 3 জনের মার্কিং কিন্তু খুব কাছাকাছি হয়েছে, সারপ্রাইজিংলি। এর কোনো আগে পর্বে কিন্তু এইভাবে হয়নি। হ্যাঁ, এবং মানে কোনো না কোনোভাবে একটা পারফরমেন্স বেটার হয়েছে তো আরেকটা খারাপ হয়েছে। ইউ হ্যাভ টু নো যে তোমরা হচ্ছে বেস্ট 4 সারা বাংলাদেশের মধ্যে। ওই জায়গাটা যখন একজন দর্শকও দেখে বলবে যে ইয়াস, শি ইজ দ্য ওয়ান অর হি ইজ দ্য ওয়ান। আমাদের দ্বিতীয় প্রতিযোগী যে আমাদের সাথে নেক্সট এপিসোডে যাচ্ছ, প্রিন্স। সৃষ্টি এবং রাখি দুজন থেকে একজন যাচ্ছ আমাদের সাথে পরের রাউন্ডে, একজন যেতে পারছো না। আজকে সৃষ্টির কথা বললে, সৃষ্টি তোমার প্রথম নাচটা ভালো ছিল মোটামুটি, তোমার আবৃত্তিটা ফাইন। তুমি শেষের দিকে তোমার শেষের পারফরমেন্সটা একেবারেই ভালো ছিল না। রাখির প্রথম নাচ মোটামুটি, তোমার থেকে সৃষ্টি বেটার নেচেছে। সেকেন্ডের এবং থার্ডে সৃষ্টি সেকেন্ডটায় মোটামুটি তোমার চাইতে বেশ এগিয়ে ছিল, বাট থার্ড পারফরমেন্স তোমারটা আর সৃষ্টিটা মোটামুটি আমাদের বলার মতো কিছু নাই, এবং আমরা আসলে আশা করি না তোমাদের থেকে এই ধরনের। তো তোমরা কাছাকাছি মার্কিংয়ে ছিলে, তারপরে আমাদের একজনকে বেছে নিতে হচ্ছে। আমাদের সাথে পরের রাউন্ডে যাচ্ছ সৃষ্টি। তবে রাখি, মন খারাপ করো না। আই উইশ ইউ অল দ্য বেস্ট। অপি বলেছে কখনো না কখনো পারফরমেন্সে তোমার সাথে আমার আবার দেখা হবে, আমাদের সবার দেখা হবে। তোমার যেটা কনফিডেন্স থাকবে যে তুমি এতগুলো ভালো ভালো পারফরমেন্স করেছো, টেক দ্যাট অ্যাজ এন এক্সপিরিয়েন্স, এবং এইটাকে শক্তি নিয়ে, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে অল দ্য বেস্ট। ইয়েস, টপ 4 থেকে রাখি বিদায় নিচ্ছে এবং রাখির জার্নি ওয়াজ ওয়ান্ডারফুল। রাখি অনেক অনেক চমৎকার কিছু পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে রাখির নাচ তো কখনোই ভুলার নয় ঐশ্বর্য। একদম। উইশ ইউ অল দ্য বেস্ট রাখি ইন ইউর লাইফ। অ্যান্ড প্রিয় দর্শক, মাধ্যমিক গ্রুপের থেকে আমরা পেয়ে গেছি আমাদের বাংলাদেশের টপ 3 মার্কস অলরাউন্ডারদের। সৃষ্টি, সেজতি এবং প্রিন্স মাধ্যমিক গ্রুপের টপ 3 ফাইনালিস্ট। জুনিয়র গ্রুপ এবং মাধ্যমিক গ্রুপ, দু গ্রুপ থেকে কিন্তু আমরা পেয়ে গেছি সারা দেশের সেই টপ 3 ফাইনালিস্টকে। এখান থেকে কে হতে যাচ্ছে মার্কস অলরাউন্ডার 2014, সেটি এখন দেখবার বিষয়। দেখবো আমরা, তবে দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে এনটিভির পর্দায় এবং দেখতে থাকতে হবে মার্কস অলরাউন্ডার 2014। ঘুরেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার।